ভারত বাংলাদেশ সীমান্তে দ্রুত গতিতে শুরু হয়েছে কাঁটাতার দেয়ার কাজ। মেখলিগঞ্জের 3 বিঘা করিডোরে বাড়তি বাহিনী 3 বিঘা করিডোরে বাড়তি বাহিনী মোতায়েন। গতকাল 3 বিঘা করিডোরে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বাধা, বিএসএফকে বাধা জমি অধিগ্রহণে। বিএসএফকে বাধা দেয় বাংলাদেশিরা। ভারত 3 বিঘা করিডোরের রাস্তা বন্ধ করলে সেভেন সিস্টার্সের রাস্তা বন্ধ করবে বাংলাদেশ। সীমান্তে ভারতীয় আগ্রাসন এখন অতীত। ভারতীয়দের এক চুলো ছাড় দিচ্ছে না বিজিবি। পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে ভারত। সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিবে, এতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার যে পায়তারা শুরু করেছে তা শক্ত হাতে রুখে দিতে সক্ষম হয়েছে বিজিবি। বিজিবির এমন শক্ত অবস্থান 3 বিঘা করিডোরেও। এতেই ভারতীয়রা রেগে গিয়ে 3 বিঘা করিডোরের রাস্তা আটকে দেওয়ার হুমকি দিচ্ছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাতে অনুপ্রবেশের দিন এখন শেষ। রাজ্যে পালাবদলের পরে দেশের সীমান্ত সুরক্ষাতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফাঁসি দেয়াতে ভারত বাংলাদেশ সীমান্তে দ্রুত গতিতে শুরু হয়েছে কাঁটাতার দেয়ার কাজ। কোচবিহারের খবর, মেখলিগঞ্জের 3 বিঘা করিডোরে বাড়তি বাহিনী 3 বিঘা করিডোরে বাড়তি বাহিনী মোতায়েন। গতকাল 3 বিঘা করিডোরে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বাধা, বিএসএফকে বাধা জমি অধিগ্রহণে। বিএসএফকে বাধা দেয় বাংলাদেশিরা। সীমান্তে উত্তেজনার পর আজ বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি আপনাদের সামনে। সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি অধিগ্রহণে বাধা দেওয়ার ঘটনায় আজ অতিরিক্ত বাহিনী মোতায়েন। আজ সীমান্ত এলাকায় বিজেপি বিধায়ক দধিরাম রায় বিএসএফ এর সঙ্গে বৈঠক সারেন দধিরাম রায়। কোচবিহারের মেখলিগঞ্জে সীমান্তে বিএসএফকে জমি অধিগ্রহণে বাংলাদেশিদের বাধা দেওয়ার ঘটনা, আজ অতিরিক্ত বাহিনী মোতায়েন। বিজেপি বিধায়ক দধিরাম রায় আজ ঘটনাস্থলে যান। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক সারেন বিধায়ক দধিরাম রায়। ছবি দেখছেন আপনারা, গতকালের ছবি। 3 বিঘা করিডোরে ঝামেলা, অশান্তি, জমি অধিগ্রহণে বাধা। আজ সীমান্তে বিজেপি বিধায়ক দধিরাম রায় যান এবং গতকাল এই ঘটনার পর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। সীমান্ত সুরক্ষায় অনড় দেশ। এই পরিস্থিতিতে কোচবিহারের মেখলিগঞ্জের গ্রামবাসীরা কি বলছেন, আর একই সঙ্গে তারপর শোনাবো আজ ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক দধিরাম রায়, তিনিও কি বলেছেন। ভারতের বা পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষা করার জন্য বা পশ্চিমবঙ্গকে দূষণমুক্ত করার জন্য আমাদের যে তার কাটাটা খুব জরুরি, সেটা যদি ওটা দিতে না চায় তাহলে আমরা অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করব। বর্ডারে একটু ছোটোখাটো প্রবলেম যেটা হয়ে যায় এটা আলোচনার মধ্যে এটা আমরা মিটিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আর কোনো প্রবলেম নেই, কাজ অনগোয়িং প্রসেস। মানে জিরো সীমান্তেই কাটাতে বেরো হচ্ছে। হ্যাঁ, বিএসএফ এর পক্ষ থেকে যা গভর্নমেন্টের যা অর্ডার আছে, রুলস অ্যান্ড রেগুলেশনে যা বলা আছে সেভাবে কাজ হবে। 3 বিঘা করিডোর হলো বাংলাদেশ ও ভারত সীমান্তে অবস্থিত একটি ভূখণ্ড, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা দ্বারা বেষ্টিত। এটি বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। 178 মিটার দীর্ঘ এবং 85 মিটার প্রস্থ এই করিডোরটি ইজারার মাধ্যমে বাংলাদেশকে দেয়া হয়েছে। বাংলাদেশের এই 3 বিঘা করিডোর এখন বন্ধ করে দেওয়ার হুমকি ভারতীয় বিজেপি নেতাদের মুখে। ভারতীয়রা ভুলে গিয়েছে তারা বাংলাদেশের মাত্র 2টি গ্রামকে সংযুক্ত করেছে, অথচ বাংলাদেশ শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের 7টি রাজ্যকে সংযুক্ত করে রাখতে সাহায্য করছে। বাংলাদেশ যদি 3 বিঘা করিডোরের বদলে সেভেন সিস্টার্সকে রাস্তা দেওয়া বন্ধ করে দেয় তাহলে ভারতীয়দের কি হাল হবে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিজেদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে শক্ত অবস্থান নিয়েছে তার সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।